সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি দেখাবো আপনার সাথে কীভাবে আপনারা পিক্সেলল্যাব অ্যাপসটির দ্বারা আপনারা কাস্টম বেঙ্গলি স্টাইলিশ ফন্ট কীভাবে ইউজ করবেন। মানে এখানে আমরা আপনাদের দেখাবো কাস্টম বাংলা ফন্ট যেগুলো আমরা পিক্সেলল্যাব বা কোথাও পাওয়া যায় না, সেগুলো আমরা কী করে এখানে ইউজ করবো, প্লাস ইনস্টল করার প্রসেস দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ব্রাউজার ইউজ করবো কিন্তু ডাউনলোড করার জন্য ফন্টগুলো কিছু। তো আপনারা গুগল ক্রমে যেতে হবে। গুগল ক্রমে যাওয়ার পর আপনারা একটা নিউ ট্যাব নিয়ে নেবেন। নিউ ট্যাব নেওয়ার পর আমি এখন একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। এখানে সার্চ বারে গিয়ে আপনাদেরকে এখানে সার্চ করতে হবে বেঙ্গলি স্টাইলিশ ফন্ট, নয়তো আপনারা সার্চ করতে পারেন বাংলা স্টাইলিশ ফন্ট, নর্মাল ফন্ট বিষয়ে লিখতে পারেন, নয়তো লিখতে পারেন লিপিকর। লিপিকরের একটি বেস্ট ওয়েবসাইট যেখান থেকে আপনি বাংলার যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারবেন উইদাউট এনি কপিরাইট। তো আপনাদের কোনো লিঙ্ক আমি দিতে পারবো না কিন্তু কপিরাইটের সমস্যার জন্য, তার জন্য আপনাদেরকে দেখে ভিডিওটা সেরকমভাবে করতে হবে, দেখার পর নিজেরা যেয়ে করতে হবে। আপনাদেরকে আমরা দেখে দিচ্ছি। প্রথম 2-3টা ওয়েবসাইট পাওয়া যাবেন। প্রথম ওয়েবসাইটটা ভালো, ওটা দ্বিতীয়টা ভালো। আপনাদের জন্য বেস্টগুলো লিপিকর থেকে আপনারা ডাউনলোড করুন। তো আমরা যাবো লিপিকরে। বাকি যে ওয়েবসাইট আছে সেগুলোও ভালো, বাট লিপিকরটা বেস্ট আমার জন্য আমি মনে করি, কিন্তু এখানে এর ইন্টারফেস অনেক ভালো হয়। এখানে আমরা যাবেন ফ্রি ফন্টে। আপনারা এখানে ফ্রি ফন্টে অনেক ফন্ট পেয়ে যাবেন যেগুলো ফ্রিতে পাওয়া যায় সেখানে লিপিকর থেকে, একদম নো কপিরাইটেড। আপনারা কোনো কপিরাইট পড়বেন না, যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তো আপনারা দেখাচ্ছি এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, যেমন ঐরাবত, আলু কাদুস, আমার সোনার বাংলা সবগুলো এরকম দিয়ে থাকে। আপনি যে কোনো চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারেন ডাউনলোড বাটনে ক্লিক করার পরেই। তো আমরা এখানে অগ্নিবাণী একটা ফন্ট আছে সেগুলো ইউজ করবো, এটা হচ্ছে অগ্নিবাণী। তো আপনারা দেখাবো অগ্নিবাণী কীভাবে আপনি ফন্টটিকে ডাউনলোড করবেন। তো আমরা সিলেক্ট করছি কোন ফোনটা মানে ডাউনলোড করব। তো এখানে আমরা অগ্নিবাণীটা সিলেক্ট করবো, ডাউনলোড যে অপশান সেখানে ক্লিক করবো। ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনারা যে ইন্টারফেসে আসবেন সেখানে আপনারা দেখতে পারেন এখানে লিখে পরীক্ষা করুন। এখানে আপনারা দেখতে পাবেন কিছু টেক্সট প্রথম থেকে থাকে, আপনারা লিখতে পারেন একটি নমুনা দেখেন লেখা বাছুন। সেখান থেকে আপনার যে কোনো একটা দেখতে পারেন যে কীরকম প্রিভিউটা আসবে সেরকম দেখার পর আপনি ডাউনলোড করতে পারেন। তো এটা তার জন্য বলছিলাম এটা আপনার জন্য বেশ হবে আপনারা যদি ডাউনলোড করতে চান বাংলা ফন্ট। তো এই জন্য আমি বিশেষ করে ব্যবহার করি লিপিকরটা। আর এই ফন্টের বিবরণ কে তৈরি করে কত দিনে তৈরি হয়েছে সব দেখতে পারেন। আর নিচে আপনার ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন। সিম্পলি আপনার ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করতে পারেন। নিচে যে ডাউনলোড অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবেন ডাউনলোড অপশানটায়। তো আমরা এখানে ডাউনলোড যে অপশান আছে সেখানে আমরা ক্লিক করব। তো যে এরকম আমরা ক্লিক করবো এখান থেকে। তো আপনারা চাইলে ফন্টের বিবরণ দেখে নিতে পারেন। এরপর আপনাদের জন্য সতর্কীকরণ একটা আপনাদের কাছে একটা পপ আপ চলে যায়, সেখানে আপনার উপরে একটু বিষয়ে আমি একমতে টিক করে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। আপনার ডাউনলোড অপশানটা আনএবল হয়ে যাবে, দেখে নিন। তারপর আপনার সিধা ডাউনলোড অপশানে ক্লিক করে সোজা ডাউনলোড অপশানে ক্লিক করবেন। অটোমেটিক্যালি নিচে একটা ডাউনলোড অপশানে শো হয়ে যাবে ডাউনলোডিং ফাইল। এটা জিপ ফাইল হবে, আপনাকে টিটিএফ ফাইল করতে হবে না। দেখে দেবো কীভাবে ক্লিক করবেন। যে ওপেনে ক্লিক করবেন আপনি কী করবেন। তো আমি ওপেনে ক্লিক করব। আপনি এখানে টিটিএফ ফাইল করতে হবে না আপনাকে, আমি বলে দিচ্ছি। তো ক্লিক করে আপনাকে কী করবেন, এক্সট্রা ফাইল টু ক্লিক করবেন। এক্সট্রা ফাইল টু যেটা থাকে ডট সিম্পলি এখানে ক্লিক করবেন আপনি। তো এইটা ক্লিক করার পর আপনি চাইলে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন আপনার ফাইল ম্যানেজার, যেখানে আপনি এটাকে এক্সট্রাক্ট করবেন। তো আমার আগে থেকে করা যায়, আপনি কী করবেন, এক্সট্রাক্ট টু ফাইল ক্লিক করবেন ওখানে। তারপরে আপনার বলেছিলাম যে একটা ফাইল ক্রিয়েট করতে, যে কোনো একটা ফাইলে ক্রিয়েট করেছিলেন আপনি। আমি ক্রিয়েট করেছিলাম একটা ফন্ট আমার ক্রিয়েট করা আছে আগের থেকে, আমি সেই ফাইলটায় যাব, ফোল্ডারটায় যাওয়ার পর সেখানে আমি এক্সট্রাক্ট করবো। এটা কোথায় গেলো আমি এটা খুঁজে নিচ্ছি। এই যে আমার এখানে রয়েছে, এখানে ক্লিক করার পর আপনারা যাবেন এক্সট্রাকে ক্লিক করে দেবেন। তো এক্সট্রাক্ট হয়ে যাবে আপনাদের। এক্সট্রাক্ট হওয়ার পর করবেন সেই ফোল্ডারটা মনে রাখবেন, কিন্তু আমরা পিক্সেলল্যাবে মানে কাজে লাগবে। তো এখানে আমরা এক্সট্রাক্ট করে দিচ্ছি, আমাদের ফন্ট ফোল্ডার রয়েছে। এরপর এখান থেকে পুরো মিনিমাইজ করে দেবো এই অ্যাপসটিকে, ফাইল ম্যানেজারটিকে। তারপরে আপনার যাবো সোজা পিক্সেলল্যাব অ্যাপসটি। তো এখানে দেখতে পারেন আমার অনেক ইংলিশ হিন্দি ফন্ট রয়েছে, আপনারা যারা দেখতে পারেন নিচে ভিডিও লিঙ্ক রয়েছে কীভাবে ডাউনলোড করতে হয় ইংলিশ হিন্দি ফন্টগুলো। তো এবার যাবো আমরা সোজা পিক্সেলল্যাব অ্যাপসটিতে। পিক্সেলল্যাব অ্যাপসটি যাওয়ার পর আপনারা এই যে পিক্সেলল্যাব অ্যাপসটি ডাউনলোড করতে পারেন গুগল প্লে স্টোর থেকে নিয়ে যাবে। এই তো যে আমরা এখানে নিকস ফন্টটি এবং কালপুরুষ ফন্ট ইনস্টল করেছি আগের থেকেই। তো এখানে আপনি চাইলে যে কোনো কিছু লিখে আপনি এখানটা প্রথমে একটা টেক্সট নিয়ে নেবেন আপনার ভালোর জন্য, কি দেখতে পারবেন কীভাবে প্রিভিউটা কেমন আসবে আপনার। তার জন্য আমরা এখানে টেক্সট নিচ্ছি এক্সাম্পলের জন্য। তো এটা ওকে করে নেবেন। ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকস নয়তো কালপুরুষের আমাদের টেক্সটের ফন্টটা বাংলায়। আপনারা এই অপশানে ক্লিক করবো, আপনারা যাবেন ডবল এ পেয়ে যাবেন। ডবল এ ক্লিক করার পর আপনারা এখানে ডবল এ ফন্ট ক্লিক করার পর আপনারা যাবেন মাই ফন্টে।
এখানে যাওয়ার পর আপনারা দেখে টি অপশান দেখতে পাচ্ছেন, ফাইলের এই যে টি অপশানে সিম্পলি টি প্লাস ক্লিক করবেন এখানে। তো এখানে ক্লিক করার পর আপনাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর যে ফোল্ডারে আপনি রেখেছিলেন আপনার এক্সট্রাক্ট ফোল্ডারটি, সেই ফোল্ডারটি ওপেন করবেন আপনারা। তো আমরা রেখেছিলাম ফন্টে, আপনি যে ফোল্ডার রেখেছিলেন সেই ফোল্ডারটি ওপেন করবেন। তো আমার কোথায় গেল ফন্টটা আপনি খুঁজে নিচ্ছে, এই জায়গায় রয়েছে। তারপর আপনারা খুঁজে নেবেন কোথায় আছে আপনাদের যে অগ্নিবাণী আগে যে কোনো ফোন ডাউনলোড করেছিলেন সেই ফোনটা দেখে নেবেন। তো আমার অগ্নিবাণী কোথায় রয়েছে আমি দেখে নিচ্ছি, একটু ওয়েট টাইম লাগবে, অনেকগুলো ফোন রয়েছে তার জন্য একটু হারিয়ে যাচ্ছে এখানে। তো অগ্নিবাণী এখানে রয়েছে, ক্লিক করার পর আপনারা যাবেন ইউনিকোডটায়। তো ইউনিকোডটা আপনার সবথেকে ভালো হবে, ইউনিকোড ফন্টটি ইউজ করলে দেখেছিলেন সে ফন্টটি পাবেন, না হলে অন্য দুটো ক্লিক করে ইউনিকোডটাই সবথেকে মেন হয় যে কোনো ফন্টের ক্ষেত্রে। আপনারা দেখুন নিচে আমি চলে এসেছি, এখানে যাবো আমরা অগ্নিবাড়ির ইউনিকোড, দেখে নিন এটা হচ্ছে এরকমভাবে টেক্সটটা হয়ে যাচ্ছে, আমার টেক্সটের ফন্টটা পাল্টে যাচ্ছে। তো আপনারা দেখতে পারেন কত সহজ বটে। তো আপনারাও দেখতে পারেন এরকম ধরনের টেক্সট কীভাবে ইউজ করতে আপনারা দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এক এক করে ডাউনলোড করে এরকমভাবে ইউজ করতে পারেন পিক্সেল ল্যাব অ্যাপসটিতে। তো আজকের জন্য এতটাই।